এখন সকাল 10টা বাজে আর আমি হন হন করে বেরিয়ে গিয়েছি পেয়ারা বাগানের ভিতর দিয়ে হাঁটছি। এতটাই রোদের তাপ, মাথার ঠিক নেই, হেঁটেই যাচ্ছি, শুধু হেঁটেই যাচ্ছি। মানে কি করতে যাচ্ছি দেখুন বন্ধুরা, শুধু যাচ্ছি আমি ঘাস কাটতে খরগোশের জন্য। কিছু ঘাস নেব, পেয়ারা বাগানের ভিতর প্রচুর ঘাস হয়ে আছে, কিছু ঘাস নেব। তো পেয়ারা বাগানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর কিছু পাকা পাকা পেয়ারাও পড়েছিল, সেগুলোও কুড়িয়ে নিলাম খরগোশের জন্য। খরগোশ পেয়ারাগুলোও খায়। আর এখান থেকে আমি ঘাস কাটছিলাম। আর সবথেকে বড় কথা, এখন সকাল 10টা বাজে, রোদের তাপ মানে বলে বোঝাতে পারবো না আপনাদের, এতটাই প্রখর ছিল আর এতটাই গরম ছিল। অনেক কষ্ট করে মানে কিছুটা ঘাস আমি নিলাম খরগোশের জন্য। বাগানের মধ্যে আমি ঘেমে যাচ্ছি, এতটাই গরম, তাকাতেই পাচ্ছি না, এতটাই রোদের তাপ। যাই হোক, কোনো কষ্টে আমি কিছু ঘাস কেটে নিয়ে বাড়ি চলে এলাম কোনো ক্রমে। এসে এদিকে মানে খরগোশ কটাই অপেক্ষায় আছে, ওদেরও খিদে পেয়েছে, সকাল থেকে কিছুই দেওয়া হয়নি। যাই হোক, পেয়ারাগুলো দিলে কী খুশি হয়ে খাচ্ছে দেখুন বন্ধুরা, পাকা পাকা পেয়ারা। আর খরগোশগুলো খাচ্ছে, আর কিছুটা ঘাসও দিয়ে দিলাম আমি। দুজন পেয়ারা খাচ্ছে শুধু, দেখুন কি খুশি হয়ে। রাহাত স্কুলে গিয়েছে আর এইটা দায়িত্বটা আমার ঘাড়ে। ও থাকলে ও একটু মানে আশেপাশে খরগোশ দুটো একটু ছেড়ে দেয়, ছেড়ে দিলে ওরা নিজেরাই ঘাস ফুটে খায়। কিন্তু আজকে ও স্কুলে গিয়েছে, তাই জন্য আমার ঘাসটা কেটে আনতে হলো, কেটে দিলাম আর খাচ্ছে ওরা। তারপরে খরগোশের খাঁচাটা বন্ধ করে দিয়ে চলে এলাম নিচে। প্রচুর গরম, ভালো লাগছে না, কিন্তু রান্না করতে হবে এখন। এবার রান্না বসাবো, 10টা বাজে।